রাত বাজে 11:30। এখন তোমার আসার সময় হইল? আজকে আমার জন্মদিন, দুনিয়ার মানুষ আমাকে ফোন করে উইশ করছে। তুমি সারাদিন একটা ফোন দেয়া তো দূরের কথা, এত রাতে বাড়ি ফিরছো, তাও খালি হাতে একটা কেকও নিয়ে আসো নাই। আবার জিজ্ঞেস করতেছে কি হয়েছে। তো দুনিয়ার মানুষ তোমার উইশ করছে, এরপরে আমিও যদি উইশ করতাম, এত উইশের লোড তো তুমি নিতে পারতা না। তো এত মানুষ উইশ করছে, তারা কেক নিয়ে আসে নাই। তারা কেন কেক আনবে? তারা কি আমার স্বামী যে আমাকে কেক এনে দিবে? তাহলে বাইরের মানুষের সঙ্গে স্বামীর তুলনা করো কেন? কেক না আনলেও আমি, কেক আনলেও আমি। তোমার জন্মদিনটা আমি ভুলে গেছিলাম, আর তুমি একটা ফোন করে আমার মনে করাই দিতে পারতা, বড় একটা কেক নিয়ে আসতাম, সমস্যা তো কিছু ছিল না। ওরে বাবা, আমার জন্মদিন আমি আপনাকে ফোন করে মনে করাই দিব, তারপর আপনি আমার জন্য কেক নিয়ে আসবেন কেন? যখন আমার সাথে প্রেম করতা, জন্মদিনের 6 দিন আগে থেকে তো একদম টানা প্ল্যানিং করতা, এখন কেন তোমাকে ফোন করে মনে করাই দিতে হবে আমার? আরে ভাই, দুই রিয়ালিটি। প্রেম এক জিনিস, দাম্পত্য জীবন আরেক জিনিস। সন্তান পেটের মধ্যে, সেটা এক রিয়েলিটি, সন্তান পৃথিবীতে আসছে, ওটা আর এক রিয়েলিটি। যাই হোক, ভুলে গেছিলাম। শুভ জন্মদিন, বেঁচে থাকো, ভালো থাকো। যাও বাইরে যাও, এখন গিয়ে কেক নিয়ে আসো, যাও। এখন দোকান বন্ধ, আগামী বছর এই দিনে কেক আনবো। আমি সবাইকে কত বড় গলা করে বলছিলাম যে আমার জন্মদিনের দিন আমার স্বামী আমার জন্য কত কিছু করবে, আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করলা। আচ্ছা, আমি কি তোমার কাছে এতটাই পচে গেছি? না, তুমি ফরমালিন খাওয়া, জীবনে বলবো না। নিজের পতনশীল মনে করতেছো কেন? মনে করতেছি তোমার ব্যবহারে। ইদানিং যে ব্যবহার শুরু করছো, এক ঘরে এক বিছানা একসাথে থাকার পরও মনে হয় যে পাড়া প্রতিবেশীর সাথে থাকি আমি। তো খারাপ কি? একের মধ্যে বহু পাইতেছো। আমার মধ্যেই তুমি স্বামী পাইতেছো, আমার মধ্যেই পাড়া প্রতিবেশী পাইতেছো। ভালো না? সাধারণ একটা বিষয়, সিরিয়াস পর্যায়ে নিতেছো কেন? কোনটা তোমার কাছে সাধারণ বিষয়? আমার জন্মদিন ভুলে যাওয়াটা? হ্যাঁ। এই গত কয়েকটা মাসে তুমি কতটা চেঞ্জ হয়েছো, তুমি কি বুঝতে পারো? তারপর না কেন, প্রাকৃতিক নিয়মে চেঞ্জ হয়েছে, সবাই হয়, তুমিও হয়েছো। মাথায় চুল কিছু কমে গেছে, ভিতরে ভিতরে পাকনা চুল আছে। শোনো, চেঞ্জ কিছু না, তুমি নিজের ভিতরে নানান ধরনের কল্পনা করো, সেখান থেকে গল্প বানাও, এগুলো মন থেকে দূর করো, দেখবে যে সব কিছু স্বাভাবিক। তোমার কাছে এগুলো সব স্বাভাবিক না? কোনো কিছু স্বাভাবিক নাই, সব অস্বাভাবিক। সারাদিন পরিশ্রম করে বাসায় ফিরছি, পরিশ্রম কি জিনিস সেটা তুমি বুঝবা না, বোঝার কথা না, নিজে পরিশ্রম করো না তো। টায়ার্ড লাগতেছে আমার, তোমার সঙ্গে ঝগড়া করা আর এনার্জি আমার নাই, আমি এখন ঘুমাবো। আবারও শুভ জন্মদিন, হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, গুড নাইট। বাত্তি নেবাবো এখন।